মৃত্যুর মুখোমুখি আজরাইল, মালাকুল মউত আজরাইলকে দেখে আল্লাহকে বলবে রব্বির জিউন, কোরআনের আয়াত, আল্লাহ আমাকে একটু দুনিয়ায় থাকতে দেন, একটু সময় দাও, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে এবার যদি একটু সুযোগ দেন। আজরাইলকে কয়টা দিনের জন্য চলে যেতে বলেন, এবার আমি সুযোগ দিলে সবগুলো নেক আমল করব। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো না বান্দা, আজরাইলকে সামনে আইনা আমি কেউরে ফেরত দেই না, কেউরে না। আজরাইলকে দেখার পরে যদি সুযোগ দিতাম তো ফেরাউনও আল্লাহর ওলি হয়ে যেত। কথা বোঝেন নাই? আজরাইলকে দেখার পরে সুযোগ দিলে নমরুদও কি হয়ে যেত? আল্লাহর ওলি হয়ে যেত। তাহলে এই সময় ফেরত চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে 2 নম্বরে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের মাধ্যমে আগুনের শিকল দিয়ে টেনে জাহান্নামকে হাসরের মাঠে এনে দাঁড় করাবে, মনে করেন এখানে আইনা রাখবে, আমরা সবাই তাকাবো, এরকম হাসরের মাঠে যখন জাহান্নামকে আনা হবে, এই জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া হাসরের ময়দানের সমস্ত নাফরমান পাপী বেঈমান আবারও বলবে আল্লাহর কাছে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়াটা আবার ফেরত দেন, হায়াত আবার ফেরত, সময়গুলো আরেকবার দেন, আরেকটু সময় দেন, নজিব দাওয়াতাক, আপনার সব কথা তখন মেনে নেব, অনাত্তাবিউর রসুল, আপনার রসুলদের আনুগত্য করব। আল্লাহ বলবেন না, না বান্দা, এখান থেকে কাউকে আর ফেরত দেওয়া। তো 3 নম্বরে, প্রত্যেক নাফরমান পাপী জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, এই জাহান্নামের কঠিন আযাবে, জাহান্নামের ভীষণ আযাবে, আহা কোরআনুল কারীমের মধ্যে আছে, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামে তোমাকে কেমন শাস্তি দেওয়া হবে, বহুভাবে বলছে আল্লাহ। এর মধ্যে একটা বলছে এরকম, বান্দা দুনিয়াতে গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়া ভাজে, আবার উল্টাইয়া আরেক পিঠ চাপ দিয়া তেলাপিয়া মাছ, কই মাছ এমনি ভাজে না? কসম আল্লাহর, কোরআনে আল্লাহ বলে, নাফরমান তোর চেহারার ডান গাল এই পাশ একবার চাপ দিবে আগুনে, আবার উল্টাইয়া আবার এই